নমস্কার। ক্রিয়াযোগ বার্তা চ্যানেলের তরফ থেকে আমি শ্রী অলোক চ্যাটার্জি আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, কুশল মঙ্গল আছেন। আজকে যোগীরাজের কথা, ক্রিয়াযোগের কথা, ক্রিয়াযোগ দর্শনের কথা বলার জন্য আপনাদের সামনে আসতে পেরে আমার আরও ভালো লাগছে। আশা করি এই যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তা আপনাদেরকে আকর্ষণ করছে। আপনাদের মন্তব্য এবং আপনাদের উৎসাহ এবং জয় যোগীরাজ কমেন্ট আমাকে আরও উদ্বুদ্ধ করছে প্রভুর কথা বলতে, এই আত্মসাধনার কথা বলতে, এই ক্রিয়াযোগের কথা বলতে। এই ক্রিয়াযোগ বিজ্ঞানটা শুধু বসলাম আর বসে বসে শুধু ভোঁস ভোঁস করে সাধনা করলাম, ব্যাপারটা শুধুমাত্র তা নয়। নিজেকে জানার নাম ক্রিয়াযোগ সাধন, তাই এটা আত্মসাধন। অতীতকালে মুনি ঋষিরা এই আত্মসাধনাকেই নানানভাবে বর্ণনা করে গেছেন। যাই হোক, মূল কথায় ফিরে আসি। গতবারে আপনাদের সামনে যে প্রসঙ্গটা উপস্থাপনা করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আমাদের চতুরাশ্রম নিয়ে। তাতে আমি ব্রহ্মচর্য আশ্রম, সংসার আশ্রম এবং তৃতীয় যেটা বানপ্রস্থ আশ্রম সম্বন্ধে বলার চেষ্টা করেছিলাম। এই শেষকালে যে বানপ্রস্থ আশ্রম যেটাকে বলেছিলাম, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। বানপ্রস্থ মানে বানকে ছেড়ে দেওয়া, অর্থাৎ সাধনার শেষতম অবস্থায় যোগী তখন প্রায় পৌঁছে গেছে। আমরা দেখেছি না আমাদের সাধারণ সমাজ জীবনে গরু গরু আমরা দেখেছি অনেকেই জীবনে। দেখবেন গরুর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। গরুকে যখন জাবনা বা খড় বা তাকে খাবারটা দেওয়া হয় না, সে খাবারটা খাওয়ার পরে সে যখন চুপ করে বসে থাকে তখন তার মুখের সামনে কোনো খাবার নেই, অথচ চোখ বন্ধ করে সে বসে থাকে পা গুটিয়ে। আমরা যদি তাকে দেখি তবে দেখব সেই গরুটা চোখ বন্ধ করে না, চুপ করে বসে বসে কি চিবিয়ে যাচ্ছে, যাকে আমরা বলি জাবনা কাটা। অর্থাৎ বৈজ্ঞানিক মতে গরু নাকি তার গলা বা পাকস্থলীর থেকে খাবারটাকে পুনরায় মুখের কাছে নিয়ে আসে, নিয়ে এসে সেটাকে আবার চর্বণ করে, অর্থাৎ খাওয়ার স্বাদটাকে বা খাওয়ার পদ্ধতিটাকে সে পুনরায় আবার চালিয়ে যায়। অথচ তার কাছে কিন্তু নতুন কোনো খাবার নেই, শরীরের ভেতরের খাবারটাকেই সে মুখে নিয়ে আসতে পারে এবং সে সেটাকে আবার চিবিয়ে খেতে পারে। অর্থাৎ যে খাবারটা আমি খেয়ে ফেলেছি, নতুন করে আর খাওয়ার প্রয়োজন নেই, আবার তাকে খাওয়া, একে এক কথায় বলা হয় চর্বিত চর্বণ। মানে যেটাকে চেবানো হয়ে গেছে সেটাকে আবার চেবানো বা জাবনা কাটা। যোগীর জীবনে এই বানপ্রস্থ অবস্থা থেকে শুরু হয় এই চর্বিত চর্বণ বা জাবনা কাটা। তখন সে সাধন জীবনে সে স্থিরত্বে পৌঁছে গিয়ে সর্বদা সে স্থিরত্বের আস্বাদ অনুভব করতে থাকে। এই অবস্থায় সে দুটো জীবনেই থাকতে পারে, সে স্থিরত্বেও থাকতে পারে, পূর্ণ ব্রহ্মে লীন হয়েও থাকতে পারে, আবার ইচ্ছা করলে সে সংসার আশ্রমেও ফিরে আসতে পারে। এটা তার সম্পূর্ণ ইচ্ছাধীন। অর্থাৎ সে স্থিরত্বতেও থাকতে পারে, সে আবার চাইলে চঞ্চলতাতেও ফিরে আসতে পারে। এই বানপ্রস্থ অবস্থাতে দুটোতেই থাকা যায়। সেই জন্য বাহ্যিক জীবনে আমরা দেখি যে বৃদ্ধ পিতামাতা বানপ্রস্থ আশ্রম বলতে সংসারকে ছেড়ে যাওয়া বোঝান না,
তারা সংসারে থেকেও সংসার সম্বন্ধে নির্লিপ্ত হয়ে যান। তাদের পুত্র কন্যার হাতে সংসারের সকল দায় দায়িত্ব ছেড়ে দিয়ে সংসারেই তারা রয়ে গেছেন। অর্থাৎ যোগীর জীবনে, অর্থাৎ সাধক বা সাধিকার জীবনে সে স্থিরত্বে পৌঁছে গিয়েও সে স্থিরত্বের স্বাদ ও আস্বাদ নিচ্ছে, অনুভব করছে, থাকছে। আবার যদি প্রয়োজন হয় সে চঞ্চলতায় এসেও পৃথিবীর জাগতিক কাজকর্মে সে লিপ্ত হতে পারছে। এটা তার সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। তার জন্য তাকে আর প্রাণায়ামরূপী সাধন কর্ম নতুন করে আর করতে হয় না। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, জানেন, আমার বাবার জীবনে সাধন করতে করতে তিনি যখন সাধনার পূর্ণ অবস্থাতে উন্নীত হয়ে গেছিলেন, বাবার অনেক শিষ্যরা জিজ্ঞেস করত, আচ্ছা গুরুদেব কখন সাধন করেন? অর্থাৎ তাদের জীবনে চাহিদা ছিল, আমরা যে জানবার চাহিদা ছিল, আমরা তো প্রতিদিন গুরুর আজ্ঞা অনুসারে সাধন করছি, তাহলে গুরু কখন সাধনে বসেন? আমি বলতাম যে না, বাবা সাধনে বসেন না, কারণ বাবার সাধন করার আর দরকার নেই। এর মধ্যে অনেকেই, বেশিরভাগ মানুষই কি হতো, বাবার কাছে সাহস ভরে এটা জিজ্ঞাসা করতে পারতো না। কেউ কেউ হয়তো জিজ্ঞাসা করত, বাবা একটু স্মিত হেসে ব্যাপারটাকে এড়িয়ে যেত। এড়িয়ে যেতেন কেন না, সবাই বুঝবে না এই প্রসঙ্গ বা এই অবস্থার কথাটা যতক্ষণ না সে সেই অবস্থায় পৌঁছচ্ছে। এটাকেই বলে জাবনা কাঠা বা চর্বিত চর্বণ। সে পূর্ণ স্থিরত্ব অবস্থাতে পৌঁছে গিয়েও সে পূর্ণ ব্রহ্মরূপ যোগী নিজেকে চঞ্চলতায় ফিরিয়ে এনে শিষ্যকে শেখাতেও পারেন, আবার নিজে পূর্ণ ব্রহ্মে বা স্থিরত্বেও নিজেকে নিয়ে যেতে পারেন। তিনি একই সঙ্গে দুটো কাজই করতে পারেন। সেই জন্য তিনি বানপ্রস্থ অবস্থায় আছেন। তখন তার এই বান, অর্থাৎ শ্বাস প্রশ্বাস রূপী, অর্থাৎ অভ্যন্তরমুখী প্রাণায়াম রূপী সাধন তাকে আর করতে হয় না। কেন করতে হয় না? এই সাধন করাটার যে অবস্থা বা যে পদ পাওয়ার জন্য বা লাভের জন্য, সেই পদ বা অবস্থাটা তার ইতিমধ্যে পাওয়া হয়ে গেছে। সে সেই পূর্ণ ব্রহ্ম অবস্থাকে সে জেনে নিয়েছে, সে ব্রহ্ম সম্বন্ধে তার ধারণা তৈরি হয়ে গেছে। সেই জন্য তার আর কিছু করার দরকার নেই। তখন তার ভেতরে কি এলো? এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় অষ্টাঙ্গ যোগের সপ্তম স্তর ধ্যান। এই ধ্যান অবস্থাটা মানে হলো সে পূর্ণ ব্রহ্মে লীন হয়ে বসে আছে। সে যখন ইচ্ছে করছে তার মধ্যে, সেই স্থিরত্বের মধ্যে ডুবে যাচ্ছে। আবার যখন তার ইচ্ছে হচ্ছে সে পূর্ণ স্থিরত্ব থেকে কিছুটা চঞ্চল অবস্থার মধ্যে বাইরে বেরিয়ে এসে তার শিষ্যরূপ চঞ্চলতার মধ্যে থাকা মানুষকে সে পূর্ণ ব্রহ্ম সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছে বা শেখাচ্ছে, বলছেন। গুরুর এই অবস্থাটা, সাধক বা সাধিকার এই অবস্থাটাকে বলা হয় ধ্যান। আজকালকার দিনে সমাজে এই ধ্যান নামক একটা বিশাল মানে আমরা দেখি এর একটা সমাজের মধ্যে একটা প্রচলিত আছে, আমরা ধ্যান করছি, আমরা ধ্যান করব। আসলে ধ্যান করা যায় না, ধ্যান কেউ কখনো করতে পারে না। কেননা অষ্টাঙ্গ যোগের সপ্তম পর্যায় হচ্ছে ধ্যান। তার আগে 6টা ধাপ পার না করলে পরে ধ্যান অবস্থা আসে না, আসা সম্ভব নয়। ধ্যান বলতে বর্তমান সমাজে আমরা যাকে বলছি
সেটা আসলে ইংরেজিতে মতে বা পাশ্চাত্য মতে যাকে মেডিটেশন বলা হয়। এই মেডিটেশন কি আমরা বর্তমান যুগে ধ্যান বলে বুঝি, কিন্তু মেডিটেশন আর ধ্যান এক জিনিস নয়, কিছুতেই নয়, কখনোই নয়। আমি মানি না মানি কিছু যায় আসে না, মেডিটেশন করা যায়। মেডিটেশনের অনেক ব্যাখ্যা আছেন, যারা মেডিটেশন করেন, জানেন, এসব বোঝেন, তারা বলবেন। আমি মেডিটেশন নিয়ে তো বলতে আসিনি, আমি বলতে চাইছি আমাদের সনাতন ধর্ম অনুযায়ী অষ্টাঙ্গ যোগ এবং চতুরাশ্রমের কথা। এই চতুরাশ্রমে যখন শেষ পর্যায়ে আসছে সন্ন্যাস, সন্ন্যাস সন্ন্যাস মানে আমরা কি বুঝি? না বাবা, সংসার ছেড়ে বেরিয়ে যাও, বনে জঙ্গলে চলে যাও, বা বাইরের কোনো মন্দিরে বা আশ্রমে চলে যাও, কোনো গিরি গুহার মানে গুহার ভেতরে ঢুকে যাও, সেখানে কোনো রকমের জীবনযাপন করো, মৃত্যুর জন্য অপেক্ষা করো। অথবা একটা গৈরিক বসন নিয়ে সংসার ছেড়ে বেরিয়ে যাও, গেরুয়া বসন পরে সংসার ছেড়ে বেরিয়ে যাওয়াকে আমরা সন্ন্যাস বলে ধরি। কিন্তু সন্ন্যাস মানে কি তাই? সন্ন্যাস অর্থাৎ সম্যক রূপে ন্যাস, বা সম্যক রূপে বা পরিপূর্ণভাবে যার বিনাশ হয়ে গেছে। বিনাশ হয়ে গেছে, কিসের বিনাশ হয়ে গেছে, কার বিনাশ হয়ে গেছে? এটা একটা অদ্ভুত কথা না? বিনাশ হয়ে গেছে, ন্যাস মানে সমাপ্তি হয়ে গেছে, সম্যক রূপে ন্যাস হয়ে গেছে মানে সম্যক রূপে তার বিনাশ হয়ে গেছে। কিসের বিনাশ হয়ে গেছে? না তার এই যোগী বা যোগিনী বা সাধক বা সাধিকা, আত্মসাধনরত সে সাধক বা সাধিকার চঞ্চলতা সম্পূর্ণরূপে নাশ হয়ে গিয়ে তার সন্ন্যাস অবস্থা এসে গেছে। সন্ন্যাস অবস্থায় কি হয়েছে? সে সমাধি অবস্থা লাভ এসে গেছে। অষ্টম যুগের, অষ্টাঙ্গ যুগের শেষ ধাপ সমাধি। এই সমাধি অবস্থায় যখন সে পৌঁছে গেছে, তখন তার দেহবোধ চলে গেছে, জাগতিক বোধ চলে গেছে, সে পূর্ণ স্থির, চির অচঞ্চল সেই ব্রহ্মলীন অবস্থার ভেতরে সে পরিপূর্ণভাবে ঢুকে গেছে। সেই অবস্থাটাকে বলে সমাধি। সমাধি অবস্থায় ঢুকে যখন গেছে, তখন সে সন্ন্যাস অবস্থা লাভ হয়েছে। সন্ন্যাস বহিরঙ্গভাবে নেওয়া যায় না। যারা নেন তাদেরকে আমি অসম্মানও করছি না, অশ্রদ্ধাও করছি না। তারা যেভাবে চলছেন বা চলছেন, তাদের প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখেই আমাদের মুনি ঋষিরা প্রকৃত সন্ন্যাস বলতে কি বোঝাতে চেয়েছিলেন, আমি তার সম্বন্ধে একটা আভাস দেওয়ার চেষ্টা করছি মাত্র, আর বেশি কিছু নয়। কেননা পৃথিবীতে এমন কোনো ভাষা বা এমন কোনো কথা বা এমন কোনো কিছু নেই যা সে ধ্যান, সমাধি বা সন্ন্যাস অবস্থার কথাকে বর্ণনা করতে পারে। সেই অবস্থাটাকে বর্ণনা করা যায় না। সেই অবস্থাটার ভিতরে বুঁদ হয়ে থাকতে হয়। মানুষ তখন নিজের শরীরবোধকে ভুলে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর আমরা প্রাচীন পুরাণ কথা বা উপনিষদ বা বেদ বেদান্তের বা রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্পে বা এর মাধ্যমে আমরা যা দেখি না, যে মুনি ঋষিরা মাসের পর মাস, বছরের পর বছর সাধন করে যাচ্ছেন, ধ্যান করে যাচ্ছেন, তাদের শরীর অস্থি চর্ম সার হয়ে গেছে, অথচ তাদের সেই ধ্যান ভাঙছে না, ধ্যান থেকে তারা উঠছেন না, তারা আহার গ্রহণ করেন না, তারা শ্বাস গ্রহণ করেন না, তারা বেঁচে নেই অথচ তারা বেঁচে আছেন। বাহ্যিক শারীরিক কোনো রকম জৈবিক লক্ষণ তাদের ভেতরে নেই,
চঞ্চলতার কোনো পরিলক্ষণ তাদের লক্ষণ তাদের ভেতরে পরিলক্ষিত হয় না। কিভাবে তারা থাকেন, কি অবস্থার মধ্যে থাকেন, এই যে বর্ণনাগুলো দেওয়া আছে না, যেমন ঋষি বাল্মীকি, তিনি সাধনা করতে করতে তার সাধনার সময় মাসের পর মাস, বছরের পর বছর এক আসনে বসে তিনি সাধন করে যাচ্ছেন। তার শরীরকে ঘিরে উই পোকা অর্থাৎ বল্মিক পোকার যে ঢিপি তৈরি হয়ে গেছিল, যার জন্য তাকে ঋষি বাল্মীকি বলে ডাকা হতো, সেই শরীরবোধ সম্পূর্ণভাবে চলে গেছিল। সেই অবস্থাটা তো সমাধি অবস্থা ছাড়া হতে পারে না। এটাকে বলা হয় পূর্ণ সমাধি। এই সমাধি অবস্থায় যখন যোগী চলে যান, তখন সেই অবস্থার নাম হয় সন্ন্যাস। তখন তার সব কিছু চলে গেছে, এই সংসারের কোনো কিছু তাকে আর আকর্ষণ করে না, চঞ্চলতাতে ফিরে আসতেও তার ইচ্ছা করে না। যোগীরাজ বলছেন, পুরাণ পুরুষের ভেতরে যারা পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী নামক বইটা পড়েছেন, দেখবেন যোগীরাজ এক জায়গায় লিখছেন, 9 दिन 9 रात बिना खाए पिए শুয়ে প্রেম লাগাওয়ে। অর্থাৎ 9 दिन 9 রাত না খেয়ে, না শুয়ে, না জলপান করে প্রেম লাগাওয়ে, মানে সাধনার ভেতরে মগ্ন হয়ে বসে আছি এক আসনে ধ্যানমগ্ন মহাদেব। কি করে, কি করে? আমাদের হয়তো কল্পনারও অনেক বাইরে, আমরা বহু চিন্তা ভাবনা করেও সেই অবস্থাটার কথা ভাবতে পারবো না। কেন না, আমার এই চিন্তা ভাবনা কল্পনা সবটাই তো আমার এই চঞ্চল মনের থেকে উৎপন্ন হচ্ছে। আর যে অবস্থাটাকে কল্পনা করার চেষ্টা করছে, সেটাতে পরিপূর্ণ স্থির বা পরিপূর্ণ ব্রহ্মের লীন অবস্থা। চঞ্চলতায় থেকে পরিপূর্ণ স্থির অবস্থাকে কল্পনা কি করা যায়? যায় না। যতক্ষণ যায় ততক্ষণ সে বানপ্রস্থে আছে, অর্থাৎ সংসারেও আছে, আবার পূর্ণ ব্রহ্মেও আছে। অর্থাৎ সে স্থিরত্বেও আছে, সে চঞ্চলতাতেও আছে, অর্থাৎ সে বানপ্রস্থ আশ্রমে আছে। সে সাধন তার করার প্রয়োজন হারিয়ে গেছে, তার সাধনার করার আর প্রয়োজন নেই। সে বানপ্রস্থ অর্থাৎ তীরকে সে ত্যাগ করে দিয়েছে। এই অন্তর্মুখী প্রাণায়াম হাজারে হাজারে করতে করতে তার আর সেই প্রাণায়াম করার আর দরকার নেই। বিনা প্রাণায়ামে অনায়াসে সে পূর্ণ ব্রহ্মের আস্বাদ বা ধারণা সে নিতে পারছে। তবে না সেই ধারণা হওয়ার পরে তার সেই ধ্যান অবস্থাটা আসছে। আর এই ধ্যান অবস্থাকে আমরা তুলনা করি মেডিটেশনের সঙ্গে। যাই হোক, যারা করেন তারা করেন, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন যে ধ্যান আর মেডিটেশন কখনোই এক জিনিস নয়। মেডিটেশন হয়তো করা যায়, কিন্তু ধ্যান কখনো করা যায় না। ধ্যান অষ্টাঙ্গ যোগের 7ম স্তর। এটা একটা সাধনার একটা অবস্থা মাত্র। ধ্যান অবস্থার পরেই কি আসে? সমাধি। তখন তখন আর তার সে পিছনে ফেরার দরকার নেই। এই সমাধি অবস্থাতে সে চাইলে শরীর রাখতেও পারে, নাও রাখতে পারে। সে শরীরকে যদি মনে হয় ওই অবস্থাতেই সে 100 বছর, 200 বছর বা 500 বছর থাকবে, হ্যাঁ থাকতে পারে। সেই যোগী বা ঋষি থাকতে পারে। যোগীরাজ তার জীবনে বলেছিলেন, পুরাণ পুরুষে আবারও ঘটনা বলছি, কাশীমণি দেবীকে একবার বলেছিলেন যে অমুক দিনে অমুক সময়, অর্থাৎ অষ্টমী নবমীর সন্ধিক্ষণে আমি দেহ রাখব, তারপরে আমাকে তোমরা দাহ না করে এইখানেই বসিয়ে রাখবে
বা মাটির নিচে গেড়ে রাখবো, আমি আবার জেগে উঠব। ডায়েরিতেও লিখে রেখেছিলেন, হিহাই গারকে রखे या बैठ कर रखे हम फिर जागेंगे। এই বানপ্রস্থ অবস্থাতে তিনি বুঝেছিলেন তিনি ইচ্ছে করলে 100 বৎসর পরে বা 1000 বৎসর পরে তিনি আবার জাগতে পারেন এই শরীরেই। সেটা সেই সময় তার ইচ্ছে হয়েছিল বা মনে হয়েছিল, বা স্থিরত্ব আর চঞ্চলতার দুই অবস্থাতেই সমানভাবে বিচরণ করতে করতে তার এই অনুভূতিটা হয়েছিল যে তিনি এটা পারেন। কিন্তু পরবর্তী সময় তিনি যখন পূর্ণ সমাধিতে গিয়ে বুঝলেন যে এটা করার কোনো দরকার নেই, এটা করার কোনো প্রয়োজন নেই, তিনি তার স্ত্রী কাশীমণি দেবীকে ভুলিয়ে দিলেন সেই কথা দিয়ে এই সংসারের প্রাকৃতিক নিয়মকে প্রাধান্য দিয়ে এই জৈবিক শরীরটাকে তিনি দাহ করতে অনুমোদন করে দিলেন। সকলের ভেতরে এই যে তার আদেশ ছিল বা তার অনুরোধ উপরোধ যাই বলুন না কেন, আদেশ বলুন, তিনি সবাইকে ভুলিয়ে দিলেন। এমনকি তার স্ত্রী আমাদের পরমারাধ্য দেবী শ্রীমতী কাশীমণি দেবীও ভুলে গেলেন তার স্বামীর সেই আদেশের কথা। যখন তার মনে এলো তখন চিতার উপরে সেই মহামানবের দেহ দাউ দাউ করে জ্বলছে, শিষ্যরা হাউ হাউ করে কাঁদছে, আর এই দিকে কাশীমণি দেবী হাই হাই করছেন যে আমি কি ভুল করলাম। আসলে ভুল তো নয়, ওই মহাযোগীর শুধু লীলা মাত্র। তিনি বোঝাতে চেয়েছিলেন এক জিনিস, মানুষ বুঝলো আর এক জিনিস। তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি চাইলেই আসতে পারেন, কিন্তু বর্তমান প্রজন্মের মানুষ, তিনি যদি শরীরকে রেখে যেতেন এবং শরীর যদি নষ্ট না হতো, বর্তমান যুগের মানুষ জাগতিক সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে সেই শরীরকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। সেই শরীরকে পুজো আশ্রা নানান রকম জাগতিক কাজকর্মতে ব্যস্ত হয়ে যেত, ভুলে যেত আত্মসাধন। এই ক্রিয়াযোগ সাধনা ভুলে গিয়ে ওই শরীরকে কেন্দ্র করে জাগতিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করে ফেলত। তাই তিনি নিজেকে সরিয়ে নিলেন, অর্থাৎ নিজের পূর্ণ সমাধি অবস্থাতে তিনি যখন পৌঁছে গেলেন তিনি নিজের সিদ্ধান্ত বা মতবাদ চেঞ্জ করলেন। এই যে 4 আশ্রম, অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রম, সংসার আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সর্বশেষ সন্ন্যাস আশ্রম, এই সাধনার এই 4 স্তর, অর্থাৎ সাধনার একদম প্রারম্ভ থেকে শুরু থেকে কিভাবে এই শরীরকে সাধনার উপযুক্ত করে গড়ে তুলতে হবে, সাধনার জন্য নিজের মনকে নিজের শরীরকে গড়ে তুলতে গেলে বানপ্রস্থ ব্রহ্মচর্যাশ্রম থেকে জগৎ সংসারের সমস্ত রীতিনীতিকে চালু রাখার জন্য, সংসারকে চালু রাখার জন্য, মানে সংসারকে বহমান রাখার জন্য সংসার আশ্রমের মাধ্যমে এই সংসারের বহমানতাকে স্বীকৃতি দেওয়া, সমস্ত কিছুকে চালু রেখে নিজেকে ধীরে ধীরে প্রাণায়ামের মাধ্যমে সে সাধনা করতে করতে এই সংসার জীবন থেকে ধীরে ধীরে প্রত্যাহার করে, নিজের চঞ্চল অবস্থা থেকে প্রত্যাহার করে নিজেকে গুটিয়ে নেওয়া, নিজের ভেতরে নিজেকে গুটিয়ে নিতে শেখা। এই যখন সে গুটিয়ে নিল সেই সাধক বা সাধিকা, তখন তার জীবনে এসে গেল বানপ্রস্থ আশ্রম। এই অবস্থায় সে চঞ্চলতাতেও থাকে, সে স্থিরত্বেও থাকে, তার ইচ্ছাধীন। সে 2 অবস্থাতেই সমানভাবে বিচরণ করতে পারে। সে কখনো স্থিরত্বে আসে, আবার কখনো চঞ্চলতায় এসে তার সন্তান সন্ততিদের উপদেশ দেয়, তার পরবর্তী
প্রজন্মকে শিক্ষা দেয় কি করে এই সাধনার ভেতরে গভীরে ঢুকে যেতে হয়, নতুবা পরবর্তী প্রজন্ম শিখিবে কি করে? এই শিখিয়ে বা চঞ্চলতার ভেতরে ঢুকিয়ে পরবর্তী প্রজন্মকে শিক্ষাদানের মাধ্যমে আবার সে নিজেকে গুটিয়ে নিয়ে সে স্থির আশ্রমের দিকে প্রবেশ করে গেল। এই যে বানপ্রস্থ আশ্রম, অর্থাৎ তখন আর তার সেই সাধন সমরের দরকার নেই। সাধন সমর সে জিতে গেছে। সমর মানে যুদ্ধ, আর সাধন সমর মানে নিজের সঙ্গে নিজের যুদ্ধ, অর্থাৎ চঞ্চলতার বিরুদ্ধে যুদ্ধ করতে 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 সে স্থির অবস্থায় পৌঁছে গেছে। স্থিরত্বে পৌঁছে সে স্থিরত্ব এবং চঞ্চলতা উভয় অবস্থাতেই তখন সে সমানভাবে বিচরণ করতে করতে একটা সময় সে বুঝলো আর তার চঞ্চলতায় ফেরার দরকার নেই। এবার সেই পরিপূর্ণভাবে সন্ন্যাস অর্থাৎ সম্যক রূপে ন্যাস অবস্থার মাধ্যমে সে পরিপূর্ণ সমাধির ভেতরে ঢুকে গেল। আর দরকার নেই জাগতিক চাহিদা, জাগতিক চাওয়া পাওয়া, জাগতিক কোনো কিছু, আর তার চঞ্চলতার নাই কোনো প্রয়োজন। যদি মনে করে সে শরীর ছেড়ে দেবে, হ্যাঁ অমুক দিন অমুক সময় এই আমি শরীর ছাড়লাম। দেখবেন প্রথম দিকে গুরু পরম্পরায় অধ্যায়ের মাধ্যমে আমি বলার চেষ্টা করেছিলাম আমার পিতৃদেবের গুরুদেব যোগীবর্ষী অন্নদাচরণ শাস্ত্রী কিভাবে নিজের শরীরকে ছেড়েছিলেন পূর্ব ঘোষণার মাধ্যমে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে। যোগীবর্ষী সত্যচরণ লাহিড়ী কিভাবে নিজের শরীরকে ছেড়ে দিয়েছিলেন পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে। এই যে পরিপূর্ণ সমাধিস্থ অবস্থার মাধ্যমে নিজের শরীরকে ছেড়ে দেওয়ার যে ক্ষমতা লাভ, এই অবস্থাটাকে কোনোভাবেই কোনো ভাষাতেই কোনো কিছুতেই ওই অবস্থাটাকে বর্ণনা করা যায় না। কেউ কোনোদিন পারেনি, কেউ কোনোদিন পারবেও না। ওটা শুধু বুঝে নিতে হয়। ওই অবস্থায় গিয়ে নিজেকে নিজে জেনে নিতে হয় অবস্থার কথা। ওটা কেউ কাউকে জানাতে পারে না। আমারও ক্ষমতা নেই, আর কারুরও নেই। কেউ কখনো জানাতে পারেন না, কেননা ওই অবস্থায় জানাজানি থাকে না, বলা বলি থাকে না, দেখা দেখি থাকে না, কেননা দ্বৈত থাকে না। তখন সে পরিপূর্ণ অদ্বৈত অবস্থায় আছে। তখন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই অবস্থায় সে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে সেই পরিপূর্ণ সমাধিস্থ অবস্থায় গিয়ে নিজের শরীরকে ত্যাগ করলো। এই তো চতুরাশ্রম। এটাকেই মুনি ঋষিরা বলবার চেষ্টা করেছেন। সাধনার বাইরে মুনি ঋষিরা কখনোই কোনো কিছু বলেননি বা বলার চেষ্টা করেননি। পরবর্তীকালে যুগের অবনমনের কালে প্রবাহে, অর্থাৎ সত্য থেকে দাপর, দাপর থেকে সত্য ত্রেতা, আমি ভুল বললাম, সত্য ত্রেতা, সত্যযুগ থেকে ত্রেতাযুগ, ত্রেতাযুগ থেকে দাপর যুগ, দাপর যুগ থেকে কলিযুগ। এই যুগের প্রবাহে মানুষ ধীরে ধীরে ভুলে যেতে শিখেছে তার পরিপূর্ণ স্থির অবস্থাকে, পরিপূর্ণ ব্রহ্ম লাভের অবস্থা থেকে। সে শুধু চঞ্চলতাকেই নিজের জীবন বলে ভেবেছে, চঞ্চলতাকে থাকাকেই তার নিজের জীবনের সাফল্য বলে ভেবেছে। আর মুনি ঋষিরা এই চঞ্চলতার বাইরে গিয়ে সেই পরিপূর্ণ স্থির অবস্থা লাভকেই জীবনের এক আর একমাত্র লক্ষ্য কথা বলে গেছেন। এটাকেই তো অর্জুনের মৎস্যবেদ বাণ মারার গল্প হিসেবে তারা পরিলক্ষিত করে গেছেন, পরিবেশন করে গেছেন। সেই আমাদের জীবনের লক্ষ্য পূরণের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এটাই ক্রিয়াযোগের মাহাত্ম্য। সংসারের সব কিছু বজায় রেখে, সব কিছু চাহিদা পূর্ণ করেও, সংসারের যাবতীয় সব কিছু ভেতরে সংযম রেখে নিয়মিত আসনে বসে প্রাণায়ামের মাধ্যমে
নিজের ভেতরে ধারণা তৈরি করে প্রত্যাহারের মাধ্যমে নিজেকে ধ্যান অবস্থার মাধ্যমে রেখে সমাধির অবস্থায় পৌঁছানোর নামই তো অষ্টাঙ্গ যোগ আর চতুরাশ্রম। এই অষ্টাঙ্গ যোগ আর চতুরাশ্রম একে অপরের পরিপূরক। এই ছাড়া এর বাইরে সাফল্য পাওয়া যাবে না। সাফল্য মানে চঞ্চল অবস্থায় বেঁচে থাকাকে সাফল্যতা বলে না। নিজেকে স্থির করে নিজের স্থির অবস্থায় পৌঁছে যাওয়াটাকেই সাফল্য বলে। কাজেই যারা ক্রিয়াযোগ পেয়েছেন তারা সৌভাগ্যবান। তারা তাদের গুরুর আদেশ মতো সাধন করুন, সাধনার গভীর থেকে গভীর স্তরে ঢোকার চেষ্টা করুন। করুন না শত শত প্রাণায়াম, হাজারে হাজারে প্রাণায়াম, প্রতিদিন করুন শত শত প্রাণায়াম। সাধনার প্রতিটা ধাপ যা গুরু শিখিয়ে গেছেন সেই ধাপগুলোকে অনুশীলন করতে করতে নিজেকে সেই অবস্থার মধ্যে নিজেকে উন্নীত করে চলুন ক্রিয়াযোগের মাধ্যমে। আর যারা ক্রিয়াযোগ পাননি বা যারা ক্রিয়াযোগ পেতে চান বা নিজেকে শিখতে চান তারা খোঁজার চেষ্টা করুন, ক্রিয়াযোগকে জানার চেষ্টা করুন। ক্রিয়াযোগ পাওয়া দেখুন বড় কথা নয়, ক্রিয়াযোগ সাধন করাটাই বড় কথা। ক্রিয়াযোগ সাধন মানে নিজেকে বিসর্জন দেওয়া নয়, নিজেকে লাভ করা। নিজের ভেতরে যে আমার ভেতরে যে আমিত্ব আছে, আমার চঞ্চল আমির ভেতরে যে স্থির আমি আছে তাকে খুঁজে পাওয়া। এই যে লড়াই, এই লড়াই মহাভারতের লড়াই, অর্জুন শ্রীকৃষ্ণের লড়াই, কৌরব পক্ষ পাণ্ডব পক্ষের লড়াই, রামায়ণের লড়াই, সব কিছু লড়াই। প্রবৃত্তির পক্ষের নিবৃত্তি পক্ষের লড়াই, আমার চাহিদার সঙ্গে না চাহিদা অবস্থার লড়াই। এই লড়াই করতে হবে আমাদের সকলকে। কাজেই এই সাধনার মাধ্যমে নিজের জীবনকে, নিজের আত্মচেতনাকে, আত্ম উপলব্ধিকে ধীরে ধীরে আরও উত্তরণের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা নিজেদেরকে এগিয়ে নিয়ে চলুন, নিজেদের উৎসাহ দিতে হবে এবং সাধনার গভীর থেকে গভীরতম স্তরে নিজেকেই ঢুকতে হবে। শোনা হলো অনেক, শেখা হলো অনেক, বোঝাও হলো অনেক, বাকি রইল কিছু করা। আসুন সকলে মিলে এই সাধন অভ্যাসের মাধ্যমে নিজের জীবনকে উন্নত করি। দেখবেন এবং এই যে সমগ্র সমাজ সংসার আপনা হতে উন্নত হয়ে গেছে। যদি সকলেই আমরা আত্মসাধনার মধ্যে বসে যাই না, সংসারকে কাউকে ভালো করতে হবে না, সংসার আপনা হতে ভালো হয়ে যাবে। সকলেই যখন আত্মসাধনায় রত হয়ে যাবে, সত্যযুগ আপনা হতে ফেরত আসবে, কলিযুগের আপনা হতে শেষ হয়ে যাবে। এই সত্য ত্রেতা দাপর কলি, এখানেও দেখুন সেই 4 যুগ, সবেতেই কেন 4? আমি পরবর্তী কোনো সময় চেষ্টা করব এই সত্য ত্রেতা দাপর কলি এটাও যে আমাদের আত্মসাধন কেন্দ্রিক, বাহ্যিক, সবটাই বাহ্যিক নয়, এটাকেও আমি বলার চেষ্টা করব। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। যদি ভালো লাগে এই চ্যানেলটাকে আপনারা জয় যোগীরাজ বলে মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য এবং বক্তব্য আমাকে উৎসাহিত করবে, আমাকে নতুন কথা বলার জন্য। সবই প্রভুর ইচ্ছা, গুরুর কৃপা, তাঁর আদেশ ছাড়া এই মুখ থেকে কোনো কথা বার হওয়ার নয়। যা কিছু বের হচ্ছে, যা কিছু বলছি, সবই তাঁর ইচ্ছায়, তাঁর কর্মমতে। আমি তো শুধু নিমিত্ত মাত্র। সবাই ভালো থাকবেন, যোগীরাজের কৃপায় সকলের মঙ্গল হোক। জয় যোগীরাজ, জয় ভগবান।